এই কনকনে শীত, শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার মাঝে ভালোবাসার উষ্ণতা নিয়ে বেরিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের এই ভরসা পরিবারের যে একমাত্র যিনি এমদাদ ভরসা নামে পরিচিত, বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি কিন্তু আজ বেরিয়েছেন। এবং প্রত্যেক রাতের মতোই আজকে কিন্তু আমরা দেখছি যে তিস্তা বেষ্টিত এই অঞ্চলের মানুষ যারা কনকনে ঠান্ডা এবং হাড় কাঁপানো শীতের মধ্যে নিদারুণ কষ্টে আছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু তারা কম্বল বিতরণ করছেন। আমাদের রংপুর, বৃহত্তর রংপুরের যে শীত, এটা সর্বকালের মানে সেরা শীত। আমরা এই এলাকার গরিব দুঃখী মানুষের এই শীতে সবসময় তারা কাতর হয়ে থাকে। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ যে আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হই। আমরা ওনার নির্দেশ মোতাবেক বিভিন্ন এলাকার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন থানায় থানায় আমরা এই গরিব দুঃখী মানুষের, ছিন্নমূল মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করছি। এবং সেই সাথে আহ্বান করছি যারা সমাজের বিত্তবান লোক আছে তারা যেন গরিব দুঃখী মানুষের এই শীত বস্ত্র বিতরণ করে, এইটুকু আমি আহ্বান করছি। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবার উত্তরাঞ্চলের ঠান্ডা অন্যান্য বছরের থেকে অনেকটাই বেশি। এই ঠান্ডার মধ্যে তারা বেশ কষ্টের মধ্যে আছেন। সরকারিভাবে তেমন কম্বল বিতরণ না হলেও বেসরকারি উদ্যোগেও অন্যান্য বছরের মতো এবার কিন্তু দানবীররা এগিয়ে আসছেন না। কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবার এমদাদুল হক ভরসা এবারও কিন্তু গভীর রাত্রে তিনি গাড়ি নিয়ে পথে প্রান্তরে যারা ছিন্নমূল মানুষ আছেন তাদেরকে খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, একটু জানতে চাইবো যে এত রাতে আসলে কম্বল বিতরণের উপলব্ধিটা কি। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ওনার নির্দেশ পেয়ে আমি আজকে রাত 1টার সময় প্রতিটি এলাকায় ঘুরতেছি। আমি নিজ হাতে গরিব দিকে মানুষের, ছিন্নমূল মানুষকে আমি শীতবস্ত্র বিতরণ করছি। এটাই আমার মূল উদ্দেশ্য। যেহেতু আমি সবসময় গরিব দিকে মানুষের পাশে থাকি, সবসময় থাকবো, ভবিষ্যতেও থাকবো, এটা আমার চলমান প্রক্রিয়া। আমার এবার লক্ষ্য হলো 20,000 কম্বল আমি এবার বিতরণ করব। এটা আমি চাই। আমার যেহেতু কনস্টিটিউশন প্রায় 3টা, একটা হলো হারাগাছ পৌরসভা, একটা কাউনিয়া উপজেলা, একটা পীরগাছা উপজেলা। আমি প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায় এবং প্রতিটা পৌরসভায় আমি এবার 20,000 কম্বল বিতরণ করব। এই নিয়ত করেই কিন্তু আমি গরিব দুঃখী মানুষের মাঝে বের হয়ে আসছি আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কনকনে ঠান্ডা আর তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে যখন কনকনে শীতের মধ্যে নিদারুণ কষ্টে আছেন এই শ্রমজীবী খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, তখন যেন শুধু শীতবস্ত্রই নয়, এ যেন ভালোবাসার উষ্ণতা নিয়ে দেবদূত নামে আবির্ভূত হয়েছেন এই এমদাদুল হক ভরসা। যারা কম্বল পেলেন তাদের সাথেই একটু কথা বলবো, একটু জানবো তাদের কষ্টের কথা। শীত আসলে কেমন এবং এই কম্বল পেয়ে কেমন লাগছে? শীত তো খুবই বেশি, এই যে কম্বল দিয়ে এখন শীত একটু কম লাগছে। এই ঠান্ডার মধ্যে আমরা কাঁপতেছিলাম, এমদাদুল ভাই এই রাইতের মধ্যে কম্বল দিয়ে চলে গেল। অনেকদিন তো ঠান্ডার কিছু পাই না, এবার এমদাদুল সাহেব দিয়ে গেল। কখনো তো পাই নাই সরকারি কম্বল, এবার পাইলাম, ভালো লাগতেছে। এবার খুব ঠান্ডা, সরকারে কোনো কম্বল টম্বল দেয় নাই আমাদের। কম্বল এই ঠান্ডার মধ্যে ভরসা ভাই দিয়ে গেছেন। ভরসা ভাই আমাদের কম্বল দিচ্ছেন ঠান্ডার মধ্যে, এটাই আমরা তাদের কাছে ধন্যবাদ এবং হাজার শুকরিয়া। রংপুর অঞ্চলে প্রায় 1200-রও বেশি বস্তি এলাকা রয়েছে। এ সকল বস্তিতে প্রায় লাখো মানুষ শীত বস্ত্রের অভাবে নিদারুণ কষ্টের মধ্যে থাকেন এই মৌসুমে। এছাড়াও এই অঞ্চলে প্রায় 4 শতাধিক চরাঞ্চল রয়েছে যেগুলো তিস্তা এবং ধরলা নদী বেষ্টিত। এই 4 শতাধিক চরাঞ্চল এবং 1200-রও বেশি এমন বস্তিতে লাখো মানুষেরও বেশি মানুষ ছিন্নমূল রয়েছে। তবে সরকারি উদ্যোগে এই মৌসুমে বিভাগীয় প্রশাসনের তরফে 6,03,000 কম্বলের চাহিদা দেওয়া হলেও মন্ত্রণালয়ে বরাদ্দ দিয়েছে মাত্র 1 লক্ষ কম্বল। ফলে চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল, যার ফলশ্রুতিতে এই মানুষগুলো বেশ কষ্টে ছিলেন। এমদাদুল হক ভরসার মতো অন্যান্য দানবীর ব্যক্তিরাও যদি সমাজে এগিয়ে আসেন তাহলে এ সকল মানুষের কিছুটা উষ্ণতা পাবে, তাদের শীতের যে কষ্ট সেটি লাঘব হবে। তাই রংপুর অঞ্চলের মানুষের আহ্বান, যারা বিত্তবান ধনাঢ্য ব্যক্তি আছে তারা যেন ব্যক্তি উদ্যোগেই শুরু করে কম্বল বিতরণের এই কার্যক্রম। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, কাউনিয়া, রংপুর।